তো ফাইনালি বহুদিনের প্ল্যানিং এর পর আমরা যাচ্ছি কোথায় পিউ? আন্দামান। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমরা ব্লগটা শুরু করছি ঠিক আমাদের বাড়ি থেকে। আজকে একটা খুব স্পেশাল ডে, কারণ আমরা আজকে ফাইনালি ঘুরতে যাচ্ছি। যেই ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা আমরা বহু মাস আগের থেকে করছিলাম এবং টিকিট কাটা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, বহু দিনের প্ল্যানিং আজকে ফাইনালি সার্থক হতে চলেছে। আর এবার থেকে ব্লগে আমি শুধু একা না, রয়েছে আমার গিন্নিও। ওর কাছ থেকে আপডেটটা শুনে নিই যে আমাদের যে লাগেজ পত্র গুছানো সেটার আপডেট কি আছে। এখন তো সব গোছানো হয়েই গেছে। এখন বাস টুকটাক কিছু মেকআপের জিনিসপত্র, তারপরে এই চার্জার ফার্জার এইসবই আর কি বাকি আছে, তাহলে সবই ডান। এটা হয়ে যাওয়ার পর তারপর আমরা খাওয়া দাওয়া করবো, করে আমরা যাবো এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট 5:10 সকালবেলা। যাই হোক, এনিওয়েজ তো আমরা মোটামুটি একটু আগেই বেরিয়ে যাবো। তো বাকি কাজগুলো কমপ্লিট করে নেওয়া যাক। খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে তোমাদের সাথে বেরোনোর ঠিক সময়। উই আর অল সেট ফর লিভ। আমরা একদম পুরো রেডি হয়ে গেছি। আমাদের ম্যাডামও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি পুরো নতুন জামা কাপড় পরে। আমরা উবেরটাও বুক করে দিয়েছি, উবের আসুক, তারপর আমরা উবের করে ডাইরেক্ট যাবো এয়ারপোর্টের টার্মিনাল নম্বর 2। আমাদের উবের আমরা উঠাচ্ছি মাল। Let's go guys. ফাইনালি আমরা চলে এসেছি এয়ারপোর্টে টার্মিনাল নম্বর 2 থেকে আমাদের ডিপারচার। তো আমরা এখন এখানে ভেতরে ঢুকবো। তো পিউ, কি বলতে চাও, এয়ারপোর্ট দেখে তোমার কেমন লাগলো? দারুণ দারুণ, প্রথমবার এখানে আসলাম। তো এখন আমরা করবো ব্যাগেজ ড্রপ। ব্যাগেজ কাউন্টার খুলে গিয়েছে, 2:30 মতো বাজেই। তো ফটাফট ব্যাগেজটা ড্রপ করা যাক। তারপর আবার সিকিউরিটি চেকিং, ওটা খুব বিরক্তিকর কাজ। এগুলো করে তারপর আমরা ঢুকবো ফাইনালি। সিকিউরিটি চেকিং আমাদের ডান, পেয়ে গেছে আমরা বোর্ডিং পাস। আমি নিচে নামা স্টার্ট করে দিয়েছি আর উপরে আসতেছে কিউ। তো এই যে আমাদের বোর্ডিং পাস। এখন আমাদের গেট নম্বর পড়েছে 105। ওখান থেকে গিয়ে আমরা ফ্লাইট অনবোর্ড করব। এখনো টাইম আছে হাতে, মোটামুটি 2:48 বাজে, কেবল 5:15-তে ফ্লাইট। তো এখনো অনেকটাই সময় বাকি। তো চলো ওখানে যাই, গিয়ে ওখানে বসি, কিছুক্ষণ সময় কাটাই। আর ততক্ষণ তোমার সঙ্গে চলে যাচ্ছি এই এয়ারপোর্টের বিউটিফুল কিছু সিনেমাটিক শর্টস। লেটস গো গাইস। তো আমরা এখন 105 এর সামনে বসে আছি। আর আপাতত এখানে বাইরে দাঁড়িয়ে রয়েছে ফ্লাইট। তো আমাদের বোর্ডিংটা ওপেন হোক, তারপর আমরা বোর্ডিং করব। আমরা বাসে অনবোর্ড করে গিয়েছি এবং এখান থেকে আমরা যাব ফ্লাইটের দিকে। ফাইনালি আমরা কোথায়? ফ্লাইটের ভেতরে অনবোর্ড করে গিয়েছি। 5:10-এর টাইম, 4:47 বাজে। এখন এই সব আস্তে আস্তে উঠছে। আর ভালো, মানে সারাটা রাত বার করে দিলাম এইভাবেই। তখন ফ্লাইটটা ছাড়ুক, তারপর আমরা আসমান কে উঁচাই से नेचर का खूबसूरती देखेंगे। তাই তো পেয়ে গেছিল প্রচন্ড খিদা, পোহা আর জল এই যে এখানে রেডি হচ্ছে। আর এখানে একটা সুন্দর সানরাইজ হচ্ছে। ল্যান্ড করলাম পোর্ট ব্লেয়ারে। এই যে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট। এখন বেল্ট নম্বর 2 থেকে লাগেজ নিব। তারপরে আমাদের হোটেল থেকে এয়ারপোর্ট পিক আপ রয়েছে। তারপর সেখান থেকে আমরা যাবো হোটেলে, মানে ওই ড্রাইভার আসবে, তারপর ড্রাইভারের সাথে যাবো হোটেলে। আমার ড্রাইভারকে কল করি, আর আগে ব্যাগেজটা কালেক্ট করি। তো এখানে আসবে আমাদের ব্যাগ। এখন একটার জন্য করতে হবে আমাদের ওয়েট, দেখা যাচ্ছে কতক্ষণ ওয়েট করতে হয়। আর আমাদের ড্রাইভার আমাদের কল করলো, ড্রাইভার কিন্তু চলে এসছে। পিউ, বুঝছো, আমাদের ব্যাগ চলে এসছে। ফাইনালি ব্যাগগুলো করে দিচ্ছি কালেক্ট। এখন ড্রাইভার করছে বাইরে ওয়েট। তো যাই, গাড়িতে উঠাই। তো এসি ঠান্ডা, মানে এসিতে আর ভালোই লাগছে না, বলো। ফটাফট বেরোই এখান থেকে। গাড়িতে উঠে গেছি ফাইনালি। এখন যাচ্ছি হোটেল। এই যে এখন এয়ারপোর্ট থেকে বেরোলাম, যাওয়া যাক হোটেলের দিকে। রিসেপশনে আমরা এখন এসে বসে আছি। রুমটা আমাদের হচ্ছে রেডি। অ্যাকচুয়ালি আমরাই টাইমের আগে চলে এসেছি, তাই জন্য ব্লেম করার কিছু নেই।
ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি হোটেলের ওপরে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে হোটেলের ব্যালকনি। তো এখান থেকে বেশ গাড়ি যাচ্ছে, দেখা যাচ্ছে, ভালোই লাগছে, কিন্তু গরম আছে প্রচণ্ড। তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের যে রুমটা, আমাদের রুমটা মানে দারুণ। সেই রুম টুরটা তোমাদেরকে দিই। আমাদের রুম নম্বর 105। দরজাটা খোলার সাথে সাথেই যদি আমরা দেখি তাহলে দেখবো এই যে দেখো বেশ সুন্দর, কত বড় রুম। এখানে আমাদের বিছানা, এখানে হচ্ছে আমাদের খাওয়ার টেবিল, এখানে আমরা সুটকেস রেখেছি, আর এইদিকে একটা বসার জায়গা। আর যেটা সবচেয়ে মেন আকর্ষণ সেটা হচ্ছে বাথরুমটা। দেখো বাথরুমটাতে ঢুকলাম, পুরো কতটা বড় দেখতে পাচ্ছ। এই যে এখানে রয়েছে সেপারেট স্নানের জায়গা, মাই ফেভারিট জাকুজি, টয়লেট সিট, ওয়েস্টার্ন টয়লেটই রয়েছে, আর এটা হচ্ছে আয়না। দারুণ দারুণ, এক কথায় বলতে গেলে অসাধারণ, অসাম, যেটা নিয়ে কিছু বলারই নেই। তো কমেন্ট বক্সে জানাও এই রুমটা তোমাদের কেমন লাগলো। আজকে আমরা এখন ঘুরবো পোর্ট বেয়ারে। এখান থেকে স্কুটি রেন্ট করেছি। ভেবেছিলাম রোদ্রুটা মনে হয় কমে গেল, কিন্তু এখন যা দেখতে পাচ্ছি রোদের অবস্থা প্রচন্ড বেহাল করার মতো। আপনার হোটেল এফ, এই হোটেলটাতে। আর আমরা স্কুটির বন্দোবস্ত করেছি এখান থেকেই, কোথায় এদিক ওদিক গিয়ে দেখবো, তাই ভাবলাম রেটটা বসে গেল, তাই ভাবলাম যে এখান থেকে করে নিই। এখন আমরা এখান থেকে যেখানে যাবো অটো ধরে, যেখানে স্কুটি আমরা নিবো যেখান থেকে, তো তারপরে সেখান থেকে ঘুরতে ফেরবো। তার আগে খাওয়া দাওয়া করতে হবে। এসবি সেলফ রাইড বলে যে এইটার আছে, এখান থেকে আমরা করব হচ্ছে একটা স্কুটি রেন্ট। আমাদের যে এয়ারপোর্ট, একদম এই এয়ারপোর্টের একদম অপোজিটেই আছে এটা। তোমরা যদি এয়ারপোর্টের এখানে আসো, একদম এয়ারপোর্টের অপোজিটেই দেখতে পাবে এসবি সেলফ রাইড বলে। এখান থেকেই আমরা করব। এই যে নাম্বারও দেওয়া আছে, নাম্বারটাও নোট করে নিতে পারো। যতটুকু যা শুনলাম, মানে আমাদের হোটেল থেকে যে মোটামুটি তোমার 1600 টাকার মতো লাগবে, তার মধ্যে 1000 টাকা আমার সিকিউরিটি ডিপোজিট, 600 সেটা আমার হচ্ছে পার ডে পেট্রোল নিজের। হলো এই স্কুটিটা হন্ডা অ্যাক্টিভা, কন্ডিশন মোটামুটি ভালোই আছে যা দেখলাম, খারাপ না। তো 600 টাকা নিল পার ডে চার্জ, আর বললো পেট্রোলও ভরানো আছে। তো দেখা যাক, চালিয়ে একটু দেখলাম, ও মোটামুটি ঠিকই লাগলো। আমরা এত কি নাম লাজিজ সামথিং এরকম কিছু একটা নাম করে একটা জায়গায় খেতে আসলে। অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। অ্যাম্বিয়েন্স তোমাদের যদি দেখাই, এই দেখো বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, বেশ ভালো। বাইরে একটা রুফটপও আছে, এবং এখান থেকে দেখাটা অতটা পসিবল না। তো আমরা এই লাজিজ রুফটপ, মানে এই হোটেলটা ঠিক ওপরে, এই রেস্টুরেন্টটা থেকে খেয়ে বেরোলাম। তো খাওয়া লাজিজ, হ্যাঁ। তো খাওয়ার কেমন লাগলো পিউ? আমার টেস্ট ভালো ছিল, কিন্তু বেশি স্পাইসি। তো চলো এখান থেকে এখন আমরা যাব সেলুলার জেল। এই যে আমাদের স্কুটি রেডি, আর আমাদের ম্যাডামও রেডি। তো এখন আমরা আছি সেলুলার জেলের এখানে। এই যে সেলুলার জেল, ম্যাপ থেকে আসলাম, হ্যাঁ। আর মোটামুটি অনেকটাই টাইম লাগলো এখানে আসতে। তো 2:52 বাজে, বেশিক্ষণ লেট করবো না, কারণ 4টা। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, বেশিক্ষণ লেট করবো না, তার কারণ 4টার সময় নাকি বন্ধও হয়। আমরা টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলাম, তো সেখানে পার পার্সন 30 টাকা করে, মানে দুজনের 30 রুপিস। তারপরে এখন যাচ্ছি ভেতরে এন্ট্রি করতে। আমরা শুনেছিলাম হোটেলের ওখান থেকে যে 4টা অব্দি খোলা থাকে, কিন্তু এখানে এসে লেখা দেখলাম যে 5টা অব্দি খোলা আছে। এখন তো বেশি টাইম হয়নি, 3টের মতো বাজে, তার আগে আমাদের দেখা হয়ে যাবে। वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां सुजलां सुफलां मलयज शीतलां शस्य श्यामलां मातरम् এই হচ্ছে সেই জায়গা। যদি তোমরা পেছনে দেখো কত বড় জায়গায়, তাহলে তোমরা ভাবো যে যখন ইংরেজ শাসন ছিল আমাদের দেশে, তারা কিরকম নির্মম অত্যাচার চালিয়েছে মানুষের প্রতি। এবং আমাদের যারা ফ্রিডম ফাইটার্সরা ছিল, যারা দেশের জন্য মানে দিন রাত লড়াই করেছে, তাদেরকে কিরকম তারা মানে কারাদণ্ডে আটকে রাখতো, এবং কিরকম তারা শাস্তি, মানে ইনসেন দেখে এখন মনে হয় নিজেকে কত ভাগ্যবান মনে হয় এগুলো দেখে, যে আজকে ওরা ছিল বলেই আমরা স্বাধীন ভারতে এইভাবে ঘুরে বেড়াতে পারছি। এই যে এটা হচ্ছে
জেলের ভেতরকার দৃশ্য। এই দুটো ঘরটার মধ্যে ভাবতে পারছিস তুই আমাদের ফ্রিডম ফাইটারদেরকে এইভাবে আটকে রাখতো। আমরা এই জায়গাটা দেখে এখন বেরোচ্ছি বাইরে। জায়গাটা দেখে আমাদের একটাই অনুভূতি যে হ্যাঁ, উই আর স্পিচলেস। দারুণ, মানে একটা দারুণ এরকম একটা হিস্টোরিক্যাল প্লেস দেখাটা খুবই দরকার যখন এরকম একটা জায়গায়, তাই না ভিউ? এখানে একটা লাইট অ্যান্ড লেজার শো হয়, যেটা আই থিঙ্ক সন্ধ্যা 6টার থেকে বা 5টার পর থেকেই হয়। তো সেই শোটার জন্য শুনলাম যে 2 দিন আগে নাকি টিকিট কাটতে হয়। তো যাই হোক, সেটা তো আমার জানা ছিল না। তো দেখি আমি 7 তারিখে, তো এখানে আমরা যখন ব্যাক করবো কলকাতা 8 তারিখে, তো 7 তারিখে এখানে তো আবার আসবো পোর্ট ব্লেয়ারে। যদি সম্ভব হয় তাহলে সেইটা যদি দেখার একটা চান্স পাওয়া যায় তাহলে সেটা দেখার অবশ্যই চেষ্টা করবো। বাট জায়গাটা আমার ইনসেন্ট লাগলো। এখন তো এত ভিড় কাটছে। একদম এখন ভিড় দেখো। আর এই যে এটা হচ্ছে জেলের ফ্রন্ট গেট, দারুণ অনুভূতি। আর চলো যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে। আমরা ঘুরতে ঘুরতে একটা জায়গা দেখলাম এখানে, তো ভাবলাম যে সেই জায়গাটাতে আমরা একটু দাঁড়াই। দারুণ লাগছে, সমুদ্র আর পাহাড় একসাথে। ও কি দারুণ! যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখন আমরা আছি করবিন স্কোপ বিচ, এরকম টাইপেরই নাম কিছু একটা। আর এখানে আমরা খাচ্ছি হচ্ছে, টিকটকে খেলাম ডাবের জল, এখন খাওয়া হচ্ছে ডাবের শ্বাস। তো ডাবের শ্বাসই বলে আই থিঙ্ক। এখানে যেরকম তোমরা দূরে দেখতে পারো পুরো নীল সমুদ্র। আমরা যখন রাস্তা দিয়ে আসলাম এত সুন্দর লাগলো দৃশ্যগুলো, মানে এক একটা টার্নিং নিচ্ছে মোড়, আর এরকম নীল সমুদ্র। তো এখানে হচ্ছে প্রচুর সি মানে স্পোর্ট অ্যাক্টিভিটিস। বিচটা আমাদের খুবই সুন্দর লাগলো, কিন্তু এখানেও এসে যেই প্রবলেমটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এই যে বিচের যে সাইডগুলো, এখানেও মানুষের বিভিন্ন নোংরা আবর্জনা ফেলে, প্লাস্টিক বস্তা, কাপড়ের টুকরা, এই সমস্ত ফেলে জায়গাটাকে পুরো একদম মানে নোংরা করে রেখে দিয়েছে। মানে এত সুন্দর একটা জায়গা, আমরা রাস্তা দিয়ে যখন আসছিলাম বারবার এই কথাটাই বলছিলাম যে মানে ইনসেন সৌন্দর্য, কি করে মানুষ এই জায়গাগুলোকে নোংরা করতে পারে আমি সেটা জানি না। এই জিনিসগুলো রেসপেক্ট করা তো উচিতই, এবং এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধু গভর্নমেন্টের না, আমাদের নিজেদেরও। তো যাই হোক, এরকম পাহাড়ে গেলেও দেখা যায়। আজকে এত সুন্দর একটা জায়গায় আসলাম, সেখানেও সেম সমস্যা, সেম জিনিস দেখতে পেলাম। তো বিচ থেকে ঘুরে এসে ঘুমিয়ে গেছিলাম, অ্যাকচুয়ালি একটু আগেই উঠলাম। উঠে এই এখন ডিনার করে ভাবলাম যে ব্লগটা এখানে এন্ড করি। আসলে কি বলতো, কালকে রাত্রিবেলা মানে সারা রাত পুরো ঘুম হয়নি, এয়ারপোর্টেই ছিলাম, তোমরা তো সব জানোই। আর যেহেতু ভোর রাতে ফ্লাইট ছিল তার জন্য মানে ঘুমের কোনো প্রশ্নই ওঠে না। তো যার জন্য প্রচণ্ড টায়ার্ড ছিলাম, এবং ঘরে আসার সাথে সাথেই মানে আর নিজের ঘুম আর কন্ট্রোল করা যাচ্ছিল না। যাই হোক, আজকে ব্লগটা রাখছি এত পর্যন্তই। আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। ব্লগটা ভালো লেগে থাকলে কি করতে হবে তোমরা জানোই, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা তোমরা অবশ্যই প্রেস করে দিও। আর কালকে আমরা এখান থেকে যাব হাড্ডো জেটিতে, এবং সেখান থেকে আমরা জেটি ধরে যাব হচ্ছে হ্যাভলক। তো তোমার সঙ্গে দেখা হচ্ছে কালকের ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, সেফটি গেটস করে রাইড করো, অ্যান্ড দেখা হচ্ছে তোমার সাথে কালকের ব্লগে। নতুন একটা দিন, নতুন একটা অধ্যায়, নতুন একটা গল্প তোমাদের সঙ্গে তুলে ধরবো। চলো গাইস, বাই, ভালো থাকো, গুড নাইট গাইস, গুড নাইট। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি।